آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لك أنت العليم الحكيم আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত দিগার হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সম্ভাবনাময়ী ওয়ারাসাতুল আম্বিয়া, আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের মজলিসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক, দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম ডাইনে বামে পিছনে সামনে বসে আছেন। ওনাদের তুলনায় আমি ছোট মানুষ, ইলম নাই, আমল নাই, যোগ্যতা নেই। আপনাদের কয়েকজনের মহব্বতে এসেছি, উলামায়ে কেরামের সামনে বসেছি। কি বলবো, কি আলোচনা করব, দোয়া করি আল্লাহ তাআলার কাছে এমন কিছু বিষয় আপনাদের সম্মুখে যেন তুলে ধরতে ফায়দা হয়। এরপরে আপনারা যারা শুনবেন আপনাদেরও যেন ফায়দা হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যা কিছু বলবো আল্লাহ তাআলা আমাদের সকলকে, প্রথমে আমাকে, এরপরে আপনারা যারা শুনবেন আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। একটা বিষয় শরীয়তে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হক্কুল জার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর গুরুত্ব, প্রতিবেশীর প্রতি আমার কর্তব্য কি, এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, জীবন চলার পথে আমরা সব সময় তিনটা বিষয়ে খেয়াল রাখব। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? তিনটা বিষয়ে আমরা খেয়াল রাখব। আমি শুরুতে একটা কথা বইলা ফেলি, এখানে উলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, ছাত্র বন্ধুরা আছেন। ওয়াজ আমরা শুনবো, ওয়াজ এখানে রাইখা যাওয়ার জন্য নয়, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল আখির। আমার যেই সমস্ত উম্মতেরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য জরুরি হইল যেন তাদের প্রতিবেশীকে কষ্ট না দেয়, পাশের বাড়ির মানুষকে কষ্ট না দেয়। রাসূল 2 নম্বরে বলেন ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি
দয়ফাহু, আমার জের জন্য 2 নম্বর জরুরি বিষয় হলো ফালইউকরিম দয়ফাহু, সে যেন মেহমানের মেহমানদারি করে। রাসূল এবার 3 নম্বরে বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আমার যেই উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, আমার ওই উম্মতের জন্য জরুরি হইল, আবশ্যক হইল, সে যখন কথা বলার সময় যেন হয়তো ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। কথা বললে আমরা ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ? কে কে রাজি আছি হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। কথা বললে ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। কারো গীবত করব না, সমালোচনা করব না, কারো দুশ্চর্চা করব না, কারো ব্যাপারে গালিগালাজ করব না। কেন? কারণ এই জবানের মাধ্যমে, জবানের কারণে অসংখ্য গণিত মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বাড়ি আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আপনি বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে? রাসূল বলেন 2টা গুণের কারণে, 2টা ভালো আমলের কারণে আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। 1 নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ যাদের ভিতরে আছে। 2 নম্বর ওয়া হুসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, এই 2 শ্রেণীর মানুষ বেশিরভাগ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আবার প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আপনি বলেন, আপনি বলেন। ওয়াসইলা আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা قال الفم والفرج, ওগো রাসূল, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, 2টা কারণে, 2টা বিষয়ের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 1 নম্বর আলফামু, জবানের কারণে। 2 নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে। 2টা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর তাকওয়াল্লাহ, 2 নম্বর হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং সুন্দর ব্যবহার, উত্তম আখলাক। আর 2টা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাম্বার 1 জবান, আর নাম্বার 2 লজ্জাস্থান। জবান আর লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। কেন? মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, জবানের মাধ্যমে মানুষ গীবত করবে, জবানের মাধ্যমে মানুষ চুগলখড়ি করবে, জবানের মাধ্যমে মানুষ হারাম ভক্ষণ করবে, জবান
ঘুষ খাবে, জবানের মাধ্যমে মানুষ আরো অনেক গুনাহের কাজে লিপ্ত হবে, যার কারণেই মানুষ বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করবে এই জবানের অপব্যবহার, অসৎ ব্যবহার কারণে। আর 2 নম্বর লজ্জাস্থানের কথা যে রাসূল বলছেন, লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এজন্য নিজের স্ত্রী রেখে অন্যজনের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, অথবা বিয়ে শাদী করে নাই, লজ্জাস্থানকে অপাত্রে খরচ করবে। এজন্যই রাসূল বলেন জবান আর লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আর একটু জোরে বলেন না, হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করো, আমিন বলেন, আমিন বলেন। যেই ব্যক্তি জবানের হেফাজত করবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, তার ব্যাপারে রাসূল সুসংবাদ দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের খিদা লাগিয়ে গেছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে বলতে পারবেন না হাত তুলি? দেখছেন চেয়ারম্যান সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে সওয়াব না লস? কতটুকু সওয়াব? রাসূল বলেন আমার উম্মতেরা একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলছিলাম যারা জবানের হেফাজত করবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল এদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা যাই। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه। ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি 2টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো। কয়টা? কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? 2টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল বলে দিলাম আমি মেহমানের মেহমানদারি করব। 3 নম্বর করব, 3 নম্বর কথা বললে ভালো কথা বলবো। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রতিবেশী এমন একটা বিষয়, বুঝে নিবেন রব আল্লাহ আমাকে মহব্বত করে। দলিল? দলিল হইল বুখারী শরীফের হাদিস। এই হাদিস তিরমিজি শরীফেও আসছে। قال قال رسول الله صلى الله أراد الله بعبد خيرا عسى له قيل وما إلى جيرانه عمرو بن الحميق رضي الله আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, যখন কোনো বান্দার ব্যাপারে আল্লাহ কল্যাণের ফয়সালা করেন, যখন কোনো বান্দাকে আল্লাহ মহব্বত করেন, যখন কোনো বান্দাকে আল্লাহ পছন্দ করেন, যখন কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ওই বান্দাকে আল্লাহ আসালা দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আসালা কি জিনিস আমরা বুঝি নাই, আমাদেরকে বুঝিয়ে দিন। রাসূল বললেন, শুনে রাখো, শুনে রাখো, ইউহাব্বিবুহু ইলা জিরানিহি, আসালা হইল প্রতিবেশী যারা আছে এদের ব্যাপারে আল্লাহ তার মহব্বত, তোমার মহব্বত তোমার প্রতিবেশীর অন্তরে আল্লাহ দান করবেন, অর্থাৎ প্রতিবেশী তোমাকে মহব্বত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশী যদি আমাকে মহব্বত করে, বুঝে নিবেন রব আল্লাহ আমাকে মহব্বত করে। আর প্রতিবেশী আমাকে যদি মহব্বত না করে, ভালো না বাসে, বুঝে নিবেন রব আল্লাহ আমাকে মহব্বত করে না, ভালোবাসে না। প্রতিবেশীর মহব্বত ভালোবাসা
পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, এদের মহব্বত অর্জন করা ইসলামে এত বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এত বেশি জরুরি বিষয়। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের আরেক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوما لأصحابه من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. قال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب تكن مسلما ولا تكثر الضحك. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, কয়েকটা কালেমা আছে, কয়েকটা বাক্য আছে, কে এই সমস্ত কালেমা আমার কাছ থেকে গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না, আমল করার জন্য, নিজের জীবনে ফিট করার জন্য, জানে না তাদেরকে শিক্ষা দিবা আমল করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা রেডি আছি। আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রেডি আছেন হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। আবু হুরায়রা বলেন, এই কথা বলার পরে, এই কথা শোনার পরে, ফাআখাযা বিয়াদি, রাসূলুল্লাহ আমার হাতে ধরলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার হাতে ধরলেন, রাসূল আমার হাতে ধরলেন, হাতে ধইরা 5টা বিষয় গণনা করলেন। কয়টা? সবাই একটু দেখান না কয়টা? রাসূল 5টা বিষয় গণনা করলেন। রাসূল বললেন, ও আবু হুরায়রা, 5টা বিষয় গণনা করো। ফাআদ্দা খামসান, 5টা বিষয় গণনা করলেন। 1 নম্বর, 1 নম্বর, কয় নম্বর? সবাই একটু দেখান না কয় নম্বর? 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, দুনিয়ার সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, তুমি হয়ে যাইবা দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে ইবাদত গুজার। ও আবু হুরায়রা, সব হারাম কাজ ছেড়ে দাও, আমি রাসূল বললাম তুমি হয়ে যাইবা মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার। আমরা হারাম কাজ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? জুয়া, মদ, চুরি, ডাকাতি, রাহাজানি, সুদ, ঘুষ সব কিছুর ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের এই হাতগুলাকে কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। আবু হুরায়রা বলেন, 1 নম্বরে রাসূল বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, দুনিয়ার সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, আমি রাসূল বললাম তুমি হয়ে যাইবা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে ইবাদত গুজার। 2 নম্বর, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগানান নাস। ও আবু হুরায়রা শুনে রাখো, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমার নসিবে যা আছে, তোমার তাকদীরে যা আছে, এটার উপরে সন্তুষ্ট থাকো, তুমি হয়ে যাইবা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। আমরা তো শুধু খাই খাই, হালালও খাই
হারামও খাই, বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? হারাম হইল আমার লাগবে, হালাল হইল তো লাগবেই। শুধু মাল, শুধু মাল, ইয়া দুনিয়া ইয়া দুনিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু হুরায়রা বলেন, 3 নম্বরে রাসূল বললেন, ও আবু হুরায়রা শুনে রাখো, শুনে রাখো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ও আবু হুরায়রা, তোমার প্রতিবেশী যারা আছে, তোমার পাশের বাড়ির মানুষ যারা আছে, পাশের ঘরের মানুষ যারা আছে, পাশের ফ্ল্যাটের মানুষ যারা আছে, পাশের মানুষ যারা আছে, এদের সাথে সুন্দর ব্যবহার করবা, উত্তম আচরণ করবা, তুমি হয়ে যাইবা একজন পরিপূর্ণ ইমানদার। আবু হুরায়রা বলেন, 4 নম্বরে রাসূল বললেন, ও আবু হুরায়রা শুনে রাখো, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। ও আবু, তোমার আরেক মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করো, তুমি হয়ে যাইবা পরিপূর্ণ মুসলমান। আবু হুরায়রা বলেন, 5 নম্বরে রাসূল বললেন, ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসারাতাদ দাহিকি তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, বেশি বেশি হাসবা না, বেশি বেশি হাসবা না, বেশি বেশি হাসাহাসি করলে দিল মরে যায়, আর দিল মরে গেলে ভালো জিনিস ভালো লাগে না। দিল মরে গেলে ভালো জিনিস ভালো লাগে না, এজন্য হাসাহাসি করবা না, কান্নাকাটি করবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দারা, তোমরা বেশি কান্নাকাটি করো, কম হাসো। আমরা তো কান্নাকাটি করা বলতে জানি না, বেশি বেশি হাসাহাসি করি। বাস্তব না অবাস্তব? জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? আমরা জানি না কান্নাকাটি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তওবা ইস্তিগফার গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা আমরা কেউ জানি না। আল্লাহ সবাইকে কান্নাকাটি করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। তো বলছিলাম, প্রতিবেশীকে কখনো আমরা কষ্ট দিব না, প্রতিবেশীকে সব সময় সুন্দর আচরণ দেখাবো, ভালো আচরণ দেখাবো। নিজের কষ্ট হলেও পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, ওয়াল্লাহি লা ইউমিন, আমি রাসূল বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। আমি রাসূল বলছি, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। কয়বার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়বার? রাসূল 3 বার আল্লাহর শপথ করে বললেন, আল্লাহর কসম করে বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কোন একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ? ওগো রাসূল, কে মুমিন নয়, কে মুমিন নয়, কে মুমিন নয়? রাসূল বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। সুজাতর জমা করতেছি, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে তার, বলেন না, যে তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে কষ্ট দেয়। রাসূল বলেন, আমি খোদার কসম করে, আল্লাহর কসম করে বললাম, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। এবার বলেন, মাইরা ফালাইলে মুমিন থাকে? বুঝেন নাই কথা? মাইরা ফালাইলে মুমিন থাকে? ফুটফুটে একটা সুন্দর মেয়ে,
ফুটফুটে একটা সুন্দর মেয়ে, সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করেছে, সারা দুনিয়ার মানুষ তার জন্য কান্নাকাটি করেছে, রুনাজারি করেছে, ইস্তেগফার করেছে, রোজা রেখেছে। আমার ওয়াইফও ঢাকায় বসে তার জন্য ইস্তেগফার কান্নাকাটি করেছে। এরকম হাজারো মহিলা, হাজারো পুরুষ। গতকালকে আমার একজন চাচা হযরত মাওলানা আব্দুল আজিজ লন্ডনী সাহেব হুজুর বলেন, আমরাও লন্ডনে বসে তার জন্য দোয়া করেছি, ইস্তেগফার করেছি, সে যেন তার মায়ের কুলে ফিরে যায়, কিন্তু সে আর তার মায়ের কুলে ফিরে আসা হলো না। আমাদের একজন বরেণ্য আলেম শরীফ মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুম ঢাকায় থাকেন, আপনাদের এলাকায় আসছেন গত কয়েকদিন আগে। উনি ওনার লেখনীর মধ্যে লিখেছেন যে জাহিলি যুগের বর্ণনা আমরা শুনেছি, সচক্ষে আমরা দেখি নাই, কিন্তু বর্তমান এই সময় আইসা জাহেলি যুগের চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে। আফসুস আর আফসুস। আমরা জাহিলি যুগে শুনতাম জীবন্ত মেয়েকে খবর দিচ্ছে, 2024 আইসা আপনাদের এই আলেম ওলামাদের দেশ, ওলামায়ে কেরামের গাঠি, এখানেও আইসা সেই চিত্র দেখতে হচ্ছে। দুঃখের বিষয় কিনা বলেন, জোরে বলেন, দুঃখের বিষয় কিনা? আল্লাহ আমাদের সকলকে ভ্রাতৃত্ববোধ, মহব্বত, ভালোবাসা সকলের মধ্যে দান করেন। আমিন বলেন, আমিন বলেন। ও ভাই, হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, কেতাল, এগুলাকে মানুষ হিংস্র বানিয়ে দেয়। এজন্যই রাসূল মুসলিম শরীফের হাদিস, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, ওয়া কিতালুহু কুফর, আর মুসলমানকে হত্যা করা কুফরি। উলামায়ে কেরাম এখানে আছে, কুফরের বেশ কিছু তরজমা আছে। আজকে মানুষ মাত্র কয়েকটা টাকার বিনিময়ে, 10-20 হাজার 50 হাজারের বিনিময়ে মানুষকে হত্যা কইরা ফেলে। এরকম সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আর গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা সমান। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা, মানুষকে হত্যার হাত থেকে বাঁচানো, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যার হাত থেকে বাঁচানোর সওয়াব আমার আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে দান করবেন। একজন মানুষকে হত্যা করা আর গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান। কারণ কি? রব আল্লাহ কুদরতি হাতে মানুষ বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি আর ইবাদত করার জন্য। কেউ যদি এই গোলামি আর ইবাদতকে নস্যাৎ কইরা দে, আল্লাহ বলেন, একজনের বিনিময়ে আমি 1000 জনকেও জাহান্নামে দিতে আমি আল্লাহ পরোয়া করব না। বলেন না নাউজুবিল্লাহ। করেছে এই 100 জন মানুষকে আল্লাহ বান্দার নাই। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের হিংসা বিদ্বেষ, সব ধরনের কাতল কেতাল থেকে হেফাজত করেন। আমিন বলেন, আমিন বলেন। রাসূল বলেন, ইজতানিবু আসসাবআল মুবিকাত, তোমরা 7টা ভয়ঙ্কর ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা নিজেকে বাঁচাও। এর মধ্যে একটা হলো আনিল কাতল, হত্যা থেকে নিজেকে বাঁচাও। কারণ হত্যা মানুষকে হিংস্রতায় পরিণত কইরা দেয়। একটা জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে ওই সময় পার্থক্য থাকে না যেই সময় মানুষটা আরেকটা মানুষকে হত্যা করে। মেয়ে হইয়া মেয়েকে হত্যা করে,
মেয়ে হয়ে মেয়ের দরদ বুঝে না, মুসলমান মুসলমানকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বাবা ছেলেকে হত্যা করে, মা মেয়েকে হত্যা করে। এরকম সমাজের চিত্র দেখা যায় কি না যায়? এরকম চিত্র সমাজে আছে না নাই? এই চিত্র, এই ভয়াবহতাকে বাঁচানোর জন্য, এই ভয়াবহতা থেকে, এই কঠিন কাজ থেকে বাঁচানোর জন্য রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রসুল আমাদেরকে বলেছেন তোমরা মহব্বত সৃষ্টি করো। হবে কিভাবে? একদিনে দুই দিনে ভালোবাসা সৃষ্টি হয় না। পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশমতা বজায় রাখা, এদের সাথে হুসন খুলুক, এদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়। রসুল বলেন সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। রসুলকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়? রসুল বললেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এখন এই হাদিসটা আমি আমার নিজের মধ্যে মিলানোর চেষ্টা করি। আমি আমার প্রতিবেশীকে কষ্ট, যদি ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে যদি আমি কষ্ট না দেই, তাহলে আমি মুমিন। কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত তুলে? নারে তাকবীর, নারে তাকবীর। প্রতিবেশীকে কষ্ট দিব নাকি মহব্বত করব? মহব্বত করব তো ইনশাআল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দিয়ে, প্রতিবেশীকে কষ্ট দিয়ে রসুলের যুগে দুইজন মহিলা জাহান্নামীর অধিকারী হয়েছে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله إن فلانة تكثر من صلاتها وصدقاتها وصيامها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار قال رجل يا رسول الله وإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وأنها تتصدق بالأثوار من العقد ولا تؤذي جيرانها قال هي في الجنة ولن سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম পুরুষ আসছে, একজন ব্যক্তি আসছে, ব্যক্তি আয়েশা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের স্ত্রী, অমুকের, বলেন না, অমুকের, অমুকের স্ত্রী, অমুকের মা, অমুক মহিলা তুকসিরু মিন সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা, অমুক মহিলা, অমুকের মা, অমুকের স্ত্রী, সে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি সদকা করে, তবে ইয়া রাসূলুল্লাহ তার একটা বদ অভ্যাস আছে। তার একটা, বলেন না, তার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হইল গায়রা আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা। ওই মহিলা তার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে সে তার জবানের মাধ্যমে কষ্ট দেয়। কি দে? জোরে বল না, কি দে? সে, ওই মহিলা তার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ যারা আছে, এদেরকে জবানের মাধ্যমে কষ্ট দেয়। রসুল শোনার পরে বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো। আমি রসুল বললাম, হিয়া ফিন্নার, ওই মহিলা সে জাহান্নামী, ওই মহিলা সে জাহান্নামী। এবার এই হাদিসটাকে আমাদের মা বোনদের সাথে আমরা মিলাই। ও ভাই, ও আমার দুস্থ বুজুর্গ, ও আমার মুরব্বিয়ানে কারাম, কায়েম করেছেন হাসি তামাশার জন্য নয়, কৌতুকের জন্য নয়, গান বাজনার জন্য নয়, লম্বা লম্বা টান দেওয়ার জন্য নয়। উলামায়ে কেরাম আসবেন, কোরআন হাদিসের কথা বলবেন, যেটা নিজের মধ্যে কমতি আছে এটা আমরা শুধরানোর চেষ্টা করব, জানব।
এখন এই হাদিসটাকে আমি আমার মার সাথে মিলাই, আমি আমার বোনের সাথে মিলাই, আমি আমার স্ত্রীর সাথে মিলাই, আমি আমার মেয়ের সাথে মিলাই, আমার মেয়ে, আমার ছেলে, আমার বোন, আমার মা জবানের মাধ্যমে আরেকজনকে কষ্ট দে কি না, যদি দে বুঝতে হবে মারা যাওয়ার পরে সে জাহান্নামে, আর যদি না দে বুঝতে হবে সে জান্নাতি। মিলানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যদি দেখি আমার মেয়ের মধ্যে এই অভ্যাসটা আছে, সে জবানের মাধ্যমে পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট দেয়, যদি দেখি আমার স্ত্রীর মাধ্যমে এই অভ্যাসটা আছে, যদি দেখি আমার মার মধ্যে এই অভ্যাসটা আছে, যদি দেখি আমার বোনের মধ্যে এই অভ্যাসটা আছে, আমরা সকলে নিজ দায়িত্বে বিরত রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কে কে করবো হাত তুলি? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। তো রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, যেই মহিলা বেশি বেশি নামাজ পড়ে ওই নামাজ কোনো কাজে আসবে না, যেই মহিলা বেশি বেশি সদকা করে ওই সদকা কোনো কাজে আসবে না, যেই মহিলা বেশি বেশি রোজা রাখে ওই রোজা কোনো কাজে আসবে না। কারণ তার একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাসটা হইল সে তার জবানের মাধ্যমে পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, প্রতিবেশীকে কষ্ট দেয়। শুনে রাখো আমি রাসূল বললাম সে জাহান্নামী। সে বলেন না সে, আমার কথা আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন না হাত তুলে? আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আবার ওই সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো একজন মহিলার কথা বললাম। কয়জন? কয়জন? ওগো রাসূল, ওগো হাবিব, আরেকজন মহিলা আছে। ওয়াইন্না ফুলানাতা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া আন্নাহা তাতাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিতি। ওগো রাসূল, আরেকজন মহিলা আছে, সে নামাজ কম পড়ে, সে রোজা কম রাখে, আর দামি একটা খাবার সে মানুষকে সদকা করে। আকিত এটা হচ্ছে আরবের একটা দামি খাবার। ওলামায়ে কেরাম এখানে আছেন, আকিতের এখানে ব্যাখ্যা কইরা সময় আমি নষ্ট। একটা দামি খাবার আল্লাহর রাস্তায় সদকা করে, এতিম মিসকিনকে দান করে। ওই সাহাবী রাসূলকে বললেন, ওগো রাসূল, আরেকজন মহিলা আছে, সে কম নামাজ পড়ে, রোজা কম রাখে, দামি একটা খাবার সে দান করে, সদকা করে, তবে একটা তার ভালো অভ্যাস আছে, ভালো অভ্যাস আছে। ওয়ালা তুদি জিরানাহা বিলিসানিহা, ওই মহিলা তার জবানের মাধ্যমে প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে কষ্ট দেয় না, কষ্ট 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 দেয় না। রাসূল ওই মহিলার কথা শোনার পরে বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল বললাম ওই মহিলা জান্নাতি। ওই মহিলা, ওই মহিলা, যারা মানুষ জীবন্ত অবস্থায় মেরে ফেরে এরা জান্নাতি না জাহান্নামী? যারা মুনতাহাকে জীবন্ত অবস্থায় মেরে ফেলে এরা জান্নাতি না জাহান্নামী? রাসূলের হাদিস অনুযায়ী এরা প্রতিবেশী হওয়ার পরেও, মানুষ হত্যা করার পরেও এরা জান্নাতি না জাহান্নামী? তো প্রতিবেশী এত গুরুত্বপূর্ণ বিষয়। ও আমার দুস্থ আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম, ও আমার দুস্থ আহবাব মুরব্বিয়ানে কেরাম, রাসূলের একজন বড় সাহাবী, রাসূলের একজন বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একদিন আমাকে বললেন, ও আবু যর, বলেন না সুবহানাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه قال إن خليلي أوصاني إذا طبخت مرقا فأكثر معه ثم انظر أهل بيت من جيرانك فأصبهم منها بمعروف। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার খলিল
আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও আবু যর, ও আবু যর, ইদা তাবাখতা মারাকান, যখন তুমি মারাকা পাকাইবা, যখন তুমি মারাকা রান্না করবা। মারাকা কি জিনিস আমি ওইদিকে যাচ্ছি না। হ্যালো, ভালো খাবার যখন পাকাইবা, যখন তুমি গোশত রান্না করবা। আমরা গোশত রান্না করি কি করি না? জোরে বলেন না, করি কি করি না? কারা কারা করি না হাত তুলি। সকালে করি তো ইনশাল্লাহ সবাই মোটামুটি গোশত খাই তো। এই যে গোশত খাই, এই গোশতের ব্যাপারে হাদিস রাসূল বলেন, ও আবু যর, ইদা তাবাখতা মারাকান, যখন তুমি মারাকা পাকাইবা। আমি আমার বাসায় তরজমা করি, ও আবু যর, যখন তুমি গোশত পাকাইবা, ফাকসির মাহু, ওই গোশতের মধ্যে, ওই মুরগির মধ্যে, ওই বড় মাছের মধ্যে তুমি বেশি করে পানি দাও। বেশি করে বেশি করে পানি দাও। বেশি করে যদি পানি দাও তাহলে তরকারি বেশি হবে। রাসূল এবার আবু যরকে বলেন, ও আবু যর, সুম্মানদুর আহলা বাইতিম মিন জিরানিকা, এরপরে তোমার প্রতিবেশী যারা আছে, পাশের ঘরের মানুষ যারা আছে, পাশের বাড়ির মানুষ যারা আছে, এদেরকে তুমি ওই খাবারের মধ্যে তুমি শরীক করো। ফাসিবুহুম মিনহা বিমারুফিন, শরীক করে শুধু শেষ নয়, সুন্দর করে ইনসাফের সহিত বন্টন করো। আমাদের অভ্যাস তো হইল 1 কেজি 1.5 কেজি 2 কেজি মাংস, গোশত, মুরগি আইনা মজা কইরা বুনা কইরা পাকাইয়া আমরা যে 5-7 জন আছি, আমরা খাইয়া শেষ। পাশের ঘরের বাবা, পাশের ঘরের মা, পাশের ঘরের চাচা, পাশের ঘরের দাদা, পাশের ঘরের ভাই, পাশের ঘরের বোন, পাশের ঘরের খালা না খেয়ে উপবাস হয়ে জীবন যাপন করছে। ওই দিকে আমাদের কোনো খেয়ালই নাই। ওই দিকে আমাদের কি নাই? এরকম মানুষ আমরা আছি না নাই? আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? ও ভাই, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমি গোশত দিয়ে খাই, মুরগ দিয়ে খাই, ভালো মাছ দিয়ে খাই। পাশের ঘরের মানুষ যারা আছে, পাশের বাড়ির মানুষ যারা আছে, এদেরকে আমরা শরীক করব। কেন? তিরমিজির আরেক হাদিসে আসছে, ওলামায়ে কেরাম এখানে আছেন, তিরমিজির আরেক হাদিসে আসছে। প্রথমে আমরা হাদিসটা শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله الذي يشبع وجاره جائع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। বলেন না আবার, সবাই বলেন, হাত উঁচু কইরা বলেন, মুখস্থ করেন, ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি। আপনাদের খিদা লেগে গেছে, মুখস্থ করেন, বাড়িতে নিয়ে যাবেন। ওই ব্যক্তি, জোরে বলেন, ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন নয়। রাসূল বলেন, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খায়। পেট ভরে খায়, পেট ভরে। আমরা পেট ভরে খাই না? ওমা, কানাইঘাটের মানুষ পেট ভরে খায় না? খায় না? আমার ঢাকার মানুষ খায়, পেট ভরে খায় না? তো বলেন না, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খায়, উদর ভরে খায়। ওয়াজারুহু জাইউন, আর তার প্রতিবেশী, তার পাশের ঘরের মানুষ, তার পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে। হুজুর ঠিক আছে না? ঠিক আছে না? না খেয়ে থাকে, উপাস থাকে। ঠিক আছে না? আবার উপাস থাকে, উপবাস থাকে।
এই হাদিসটা আমি মুহাদ্দিস সাহেব, আমি খতিব সাহেব, আমি মুফতি সাহেব, আমি মাদ্রাসার শিক্ষক, আমি ইমাম, আমি মুস্তাসেন রসুলের কথা, রসুলের কথা, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি একটা হাদিস মুখস্থ কইরা যান, আরবি না পারলেও বাংলা পড়া যান। ওই ব্যক্তি যে না, আপনাদের এখানে আর ওয়াজ করা যাইব না। তার পাশের ঘরের মানুষ উভাসী ব্যক্তি যে তার পাশের ঘরের মানুষ, আমার বউ, আমার মা, আমার বোন, আমার মেয়ে, তারা তো পাশের ঘরের মানুষকে এক ফুটা জুলও ছুঁইতে চায় না। এরকম আমাদের মা বোনের অভ্যাস হয়ে গিয়েছে কিনা? আবার যদি বলি যে মাছ দিয়ে দাও, তখন আমার মা, আমার বোন, আমার স্ত্রী বলে কি প্রেম বায়া পড়ে। আরে মহিলারা আমার উপরে অনেক রাগ করবে। কি বায়া পড়ে? কি বায়া পড়ে? কয় প্রেম বায়া পড়ে। এটা শুধু আপনাদের ক্ষেত্রেও না, আমাদের ক্ষেত্রেও আছে। মহিলাদের কাছে এই জিনিসটা আছে যে তারা পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কিছু দিতে চায় না। এরকম আমাদের মা বোনের অভ্যাস হয়ে গিয়েছে কিনা বলেন? আপনারা ওই হাদিসটা শুনাইয়া দিবেন। একটু আগে যে হাদিসটা বললেন আবার বলেন, ওই ব্যক্তি লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়উন। উলামায়ে কেরাম এখানে আছেন, বুখারীর উস্তাদরা আছেন, মুসলিমের উস্তাদরা আছেন, তিরমিজির উস্তাদরা আছেন। জিজ্ঞাসা করেন আমি কি ভুল তরজমা করতেছি কিনা। ওই ব্যক্তি কি নয়? ওই ব্যক্তি কি নয়? যে কি করে বলেন, মানুষ উপবাস থাকে। তাহলে আজ থেকে আমরা নিয়ত করি আমরাও পেট ভরে খাবো। পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকেও পেট বইরা খাওয়ার সুযোগ না দিলেও অন্তত আমাদের ভালো খাবারের মধ্যে তাদেরকে শরীক করব। রাজি আছি তো? আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ও ভাই, খাওয়াইলে কমে না, খাওয়াইলে বলেন না, খাওয়াইলে রিজেকের মালিককে, রিজেকের মালিককে হাত উঁচু করে বলেন, রিজেকের মালিককে, রিজেকের মালিককে। আপনি বেশি বেশি করে মানুষকে খাওয়াবেন, মেহমানদারি করবেন। আল্লাহু আকবার। সবাই দিল থেকে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার জীবনে 4টা কাজ করবেন। কয়টা? কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? আপনি আপনার জীবনে 4টা কাজ করবেন। রসুলের গ্যারান্টি, রসুলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, আপনি মারা যাওয়ার পরে নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। কাজ কয়টা? জোরে বলেন না, কয়টা? উলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন সবাই একটু দেখান না, কয়টা? এই 4টার আগে দলিল শুনেন, হাদিস শুনেন। তিরমিজি শরীফের হাদিস, উলামায়ে কেরাম এখানে আছেন। আন আব্দুল্লাহ ইবনে সালামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম নিজ কানে আমি শুনেছি। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল,
হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, চারটা কাজ করবা। চারটা, কয়টা? কয়টা? আপনি সবাই দেখান না, কয়টা? চারটা কাজ করবা। চারটা কাজ। 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবা। 2 নম্বর ওয়াতুইমুত তুআম, মানুষকে খানা খাওয়াইবা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। পাড়া প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখবা। পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের সম্পর্ক বজায় রাখবা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 12 রাকাত সম্ভব না হয় 10 রাকাত, 10 রাকাত সম্ভব না হয় 8 রাকাত, 8 রাকাত সম্ভব না হয় 6 রাকাত, 6 রাকাত সম্ভব না হয় 4 রাকাত, 4 রাকাত সম্ভব না হয় ভাষায় এটাকে বলা হয় সালাতুল লাইল, নামাজের শেষ রাতের নামাজ। রসুল বলেন 1 নম্বরে সালাম দিবা, 2 নম্বরে মানুষকে খানা খাওয়াইবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের সম্পর্ক বজায় রাখবা। শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। আমি রসুল বলে দিলাম, আমি রসুল গ্যারান্টি দিলাম, আমি রসুল সার্টিফিকেট দিলাম, আমি রসুল সনদ দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, মারা যাওয়ার পরে নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবা। কাজ কয়টা? কাজ কয়টা? কাজ কয়টা? 1 নম্বর বলেন না, 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশী, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর, এই 4টা কাজ করবা, মারা যাওয়ার পরে নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো। এই 4টা কাজ করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না, আবার বলেন। 1 নম্বর, ও ভাই আমি শুরুতেই বলছি, ওয়াজ কিছু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার লাভ কি, ফজিলত কি? লাভ আর ফজিলতের কথা তিরমিজির হাদিসে আসছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, ঘরে যারা আছে এদেরকে লক্ষ্য করে ফাসাল্লিম, সালাম দিবা। কি দিবা? এখানে আমরা যারা আছি সালাম দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ও আনাস, ঘরে যখন প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার সময় সালাম দিবা। লাভ কি, ফজিলত কি? লাভ কি, ফজিলত কি? রাসূল বলেন, এই যে তুমি তোমার ঘরে প্রবেশ করার আগে ঘরে তোমার মা আছে, ঘরে তোমার বাবা আছে, ঘরে তোমার মেয়ে আছে, ঘরে তোমার ভাই আছে, ঘরে তোমার বোন আছে, ঘরে তোমার ওয়াইফ আছে, ঘরে তোমার ছেলে আছে, ঘরে তোমার মেয়ে আছে, এদেরকে লক্ষ্য করে যখন তুমি সালাম দিবা, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার ঘরের মধ্যে রহমত এবং বরকত নাজিল করবেন। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ও আমার মা, ও আমার বোন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ছেলে মজলিসে বসে ওয়াদা করতেছে সে সালাম। মা বোন যারা আছেন আপনারা একটু রেডি দেখেন, এই পরীক্ষা হয়ে যাবে। হুজুর ঠিক আছে না? পরীক্ষা হয়ে যাবে। আমরা আমলের জন্য আসছি,
বয়ান শোনার জন্য আসছি, আমল করার জন্য বয়ান শোনার জন্য আসছি, নাকি এমনি ফাও তামাশা করার জন্য আসছি, এটা পরীক্ষা হয়ে যাবে। তো জীবন চলার পথে কয়টা কাজ? জোরে বলে না কয়টা? 1 নম্বর, জোরে বলেন 1 নম্বর। 2 নম্বর মানুষকে খানা খাওয়ানো, 2 নম্বর। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই 4টা কাজ জীবনে বাস্তবায়ন করব, আর মারা যাওয়ার পরে আমার রব আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম, প্রথমে আমি গোলামকে, আমি নাদানকে, আমি অদমকে, আমি অযোগ্যকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।